বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘুম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এই সেই ঐতিহাসিক ঘুম রেল স্টেশন, যা ভারতের উচ্চতম রেল স্টেশন বলে পরিচিত। এই হলো কার্শিয়াং এর বিখ্যাত সেই চিমনি। বন্ধুরা এই হলো সেই বিখ্যাত চিমনি, কার্শিয়াং এর চিমনি গ্রাম, যা পর্যটকদের মধ্যে খুবই পরিচিত এই চিমনির জন্য। 1829 সালে এখানে একটি ডাক বাংলো নির্মাণ করা হয়। বর্তমানে সেই ডাক বাংলো না থাকলেও সময়ের কালক্ষেপে সেই ডাক বাংলো উঠে গেছে, কিন্তু এই চিমনিটি থেকে গেছে। আর এই চিমনির সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আর এখানে চারপাশে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর গাছগাছালি রয়েছে, কত সুন্দর পরিবেশ, পাহাড়ি পরিবেশ কার্শিয়াংয়ের। আর এর মাঝে এই চিমনি রয়েছে অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, চারপাশে প্রচুর পর্যটক এখানে আসে সারা বছরই। আমিও এসেছি আজকে সকালে, ফেব্রুয়ারি মাসের এক সকাল। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা। তো এখানে ওয়েদার বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, কখনো কুয়াশার ছায়া বা কখনো রৌদ্রোজ্জ্বল সকাল। এখন মোটামুটি বেলা একটা হয়েছে, আমি বেশ কিছুক্ষণ আগেই এখানে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানকার পরিবেশ, আর এই চিমনিটা সুন্দর লাগছে এখানকার গাছগাছালির মাঝে। কুয়াশাবৃত চিমনি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর তোমরা এই দোলনায় অবশ্যই দুলতে পারো চিমনির এই পার্কে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এই হোমস্টের ব্যালকনিতে রয়েছি, পাইন ভিউ হিমালয়ান হোমস্টে। আমি এই হোমস্টের নাম্বারও দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই হোমস্টেটা খুবই সুন্দর চিমনি গ্রামে। তোমরা যখন কার্শিয়াং থেকে আসবে চিমনি, তখন ডাউ হিল ফরেস্ট থেকে এই পাইন ভিউ হিমালয়ান হোমস্টে বেশ কাছে। তোমরা ডাউ হিল ঘুরে এখানে আসতে পারো চিমনি দেখতে। আর এই হোমস্টেটা এখানকার মধ্যে খুবই ভালো, কারণ এখানে খুব বেশি হোমস্টে নেই। তবে রাস্তার ধারে ধারে তোমরা ছোটো ছোটো দোকান দেখতে পাবে, এবং তারই মাঝে এই হোমস্টেটা। দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে। এবং একদিন বা দুদিন ট্রিপে তোমরা যদি আসো এখানে, তোমরা নিজেরা আসতে পারো, তোমাদের আরও ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে পারো। খুবই ভালো জায়গা এটা। ডাইনিং রুম দেখতে পাচ্ছ, এখানে বসে খাওয়া দাওয়া হয়। আর এই হচ্ছে বারান্দা। কি সুন্দর রাস্তা চলে গেছে ওইদিকে সোজা চিমনির দিকে, আর এই নিচের দিকটা নেমে গেছে কার্শিয়াং মার্কেটের দিকে। এই হোমস্টের রুমগুলো আমার যথেষ্ট সুন্দর লেগেছে। আর পাশেই রয়েছে সুন্দর কাঁচ দেওয়া বারান্দা। তোমরা এখানে বারান্দা থেকে বেরিয়ে বাইরের সৌন্দর্য অনুভব করতে পারো। আমি যে সময় গেছিলাম সেই সময় এখানে সকাল থেকে বেশ কুয়াশা ছিল, ফেব্রুয়ারি মাস তখন। তবে তোমরা যদি এপ্রিল মে মাসে যাও তাহলে আকাশ অনেকটাই পরিষ্কার দেখতে পাবে। তবে বরফ দেখতে হলে এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতেই মানুষ আসে প্রধানত। জানুয়ারি মাসে কিন্তু এখানে খুব ঠান্ডা পড়ে, কারণ আমি যখন ফেব্রুয়ারিতে গেছিলাম তখনও যথেষ্ট ঠান্ডা ছিল। আর এখানে হোমস্টে থেকেই গরম জলের সুব্যবস্থা রয়েছে, আর বাথরুম এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর আয়োজন এখানকার। আর তোমরা হোমস্টেতে এলে ওরা চা দেবে, এবং দুপুরের খাওয়া দাওয়া এবং রাতের খাওয়া দাওয়া এখানে তোমরা পাবে, খুবই ভালো খাওয়া দাওয়া। দেখো কুয়াশা মাখা সকালের সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ। কার্শিয়াং থেকে ঘুমের দিকে রওনা দেওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ সকাল মোটামুটি 9টা এখন, আর কুয়াশা অনেকটাই কেটে গেছে। আর এই দেখো হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে দিলাম। দেখো কত সুন্দর চারপাশটা।
রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এরপরে আমি কার্সিয়াং থেকে ঘুমের দিকে রওনা দিলাম সোনাডা হয়ে। তোমরা দেখতে পাবে রাস্তার বিবরণ। দেখো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সোনাডা হয়ে, আমরা ঘুম পৌঁছব। আর এই যে দাঁড়ে টয় ট্রেনের রেলপথ দেখতে পাচ্ছ, এই কাছেই রয়েছে সোনাডা রেল স্টেশন। সোনাডা কিন্তু একটা ছোট গ্রাম কার্সিয়াংয়ের পরে, প্রায় মোটামুটি 16 কিলোমিটার পরে। আর দেখতে পাচ্ছ সোনাডা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 55 অবস্থিত, যা দার্জিলিং এবং শিলিগুড়িকে যুক্ত করেছে। অনেক সোনাডা বেড়াতে আসে। এর উচ্চতা মোটামুটি 6143 ফুট। আর এখান থেকে তোমরা সোনাডা থেকে কার্সিয়াং আসতে পারো, সোনাডা থেকে আবার দার্জিলিংয়ের দিকেও যেতে পারো। তবে আমি কিন্তু এই ট্যুরে সোনাডায় দাঁড়াইনি, গাড়ি নিয়ে যাচ্ছি, এটাই তোমরা দেখতে পাচ্ছ। এবং সোনাডা বিখ্যাত কারণ এখানে অনেক তিব্বত থেকে রিফিউজি এসেছিলেন, এবং এই কারণে এখানে অনেক বিখ্যাত মনাস্ট্রি দেখতে পাবে। এবং এখানকার সংস্কৃতি কিন্তু অন্য ভাষাভাষী মানুষও এখানে অনেক থাকেন। আর এই দেখতে পাচ্ছ সোনাডা রেল স্টেশন, এখানে টয় ট্রেন এসে দাঁড়ায়। গেছে গাড়ি থেকেই দেখলাম, দাঁড়াইনি এখানে, কারণ এখানে গাড়ি পার্কিং এর খুব অসুবিধা আছে, খুব সরু রাস্তা এবং অনেক যানবাহন চলছে। আর তোমরা দেখতে পাচ্ছ দুপাশেরই কত দোকান রয়েছে, এখানে বড় মার্কেট সোনাডার। একটু আগে ব্রাঞ্চ ছিল, বুঝলে, সোনাডা ব্রাঞ্চ একটু আগেই।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘুম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এই সেই ঐতিহাসিক ঘুম রেল স্টেশন, যা ভারতের উচ্চতম রেল স্টেশন বলে পরিচিত। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ এখানে, আর এই সেই বিখ্যাত রেল ইঞ্জিন। এই ট্যুরের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। ঘুম রেল স্টেশনের পরে কোথায় যাচ্ছি দেখতে পাবে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ঘুম রেল স্টেশনে তোমরা কখন বেড়াতে আসছো জানিও। বং লাইফ অ্যান্ড ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।